গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। তো সকালবেলা উঠেছি, আজকের 5টায় উঠিনি, আজ 5:30টায় উঠেছি। তো বাইরে না প্রচণ্ড ঠান্ডা, আমার ঠান্ডা লাগছে প্রচণ্ড। এতক্ষণ সবজি কাটছিলাম, কানে বেঁধে সবজি কাটছিলাম। তো এখন আর রান্না করবো যেহেতু, ওই জন্য খুলে ফেলেছি। আর আমার সবজি কাটা কালকে রাতে কিছুটা কেটে রেখেছিলাম। আর আলুটা না আমি কেটে রাখি না, ওটা কেটে রাখলেও তো মানে একটু শক্ত, সেদ্ধ হওয়ার পরেও শক্ত মতো হয়ে যায়, আমার মনে হয় সেটা। উম, তো সেই জন্য আমি রাখি না আলুটা কেটে। আলুগুলো কাটলাম, এখন এখন রান্নাটা বসাবো। তো আজকের কি রান্না হচ্ছে চলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের আমাদের রান্না হচ্ছে বাঁধাকপি, ছোলা দিয়ে বাঁধাকপি হচ্ছে, আচ্ছা ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, আর মাছের ঝাল হবে, এখনো হয়নি, মাছের ঝাল হবে, ভাত আর রুটি, এই হলো আমাদের আজকের মেনু। অলরেডি ঢেঁড়স আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। এখানে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি, মাছটা এখন বরফ ছাড়েনি, জল দেওয়া আছে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি দেখাই তোমাদের। আর চাও হয়ে গেছে, ওখানে গ্যাসে বসানো আছে। আমার দুজন ভাসুর চা খেয়ে চলে গেছে, এখন আমি আর ইন্দ্র বাকি আছি। তো চলো দেখাই রান্নাটা কি কি করেছি আজকে। টিফিনের জন্য 3টে রুটি, এই যে ভাত, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মাছের ঝাল, ছোলা দিয়ে বাঁধাকপি। এই তো ভিডিও করছি। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বলো। তুমি বলতে জানো না? বলতে জানো না গুড মর্নিং? বলে দাও, বলো গুড মর্নিং। তাহলে আমার কোল থেকে নেমে যাও, ওই ওখানে হুনো বসে আছে, হুনোর কাছে যাও যাও। এখন চা খাচ্ছি আমরা, ও চা খাবে, ওকেও চা আলাদা করে দিতে হবে বাটিতে। ইন্দ্র এখানে খাচ্ছে চা বিস্কুট। গুড মর্নিং বন্ধুরা। বল সোনা, বল গুড মর্নিং বল। সকালবেলা করে আমি লাল চা খাই, ইন্দ্র দুধ চা খায়, কিন্তু আজকে আমিও দুধ চা খাচ্ছি। ক্যান্ডিডেট বেশি হয়ে গেছিলো, আবার আলাদা করে করে করবো, ওই জন্য একসাথে করে নিয়েছি। তো বন্ধুরা, এইমাত্র আমি পড়িয়ে উঠলাম, এখন বাজছে 10:30, আর আমি এখন খাবো টিফিন। তো টিফিনে আজকের আমি খাচ্ছি মুড়ি। কি দিয়ে মুড়ি খাবো? বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম, ওইটা দিয়েই আজকের মুড়ি খাবো। নিচে মানে মুড়ির তলায় বাঁধাকপি তরকারি আছে। মুড়ি টুড়ি খেয়ে এখন আমাকে জামা কাপড় কাচতে দিচ্ছি, সেগুলো ছাদে নিয়ে যেতে হবে, স্নান করতে হবে, ঘরটর পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, পূজা করতে হবে, আর একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো, বাসন মাজতে হবে, অনেক কাজ আছে আজকের। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 1:30, আর আমি এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চের মেনু তো তোমাদেরকে সকালেই দেখালাম। আর একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করবো তোমাদেরকে বলেছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে পেঁয়াজ আর টমেটো মানে মশলার যে পেস্টটা বানাতে গিয়ে দেখছি লোডশেডিং হয়ে গেল। তো ভালো কথা, আমি জানি একটু পরেই চলে আসবে, কিন্তু তারপরে দেখছি যে আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে, সেই জন্যই লাইন অফ করেছে, বিকালের আগে কারেন্ট আসবে না। তো সমস্ত কিছু নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আজ আর করবো না, ওটা কালকে করবো, কাল বানাবো ওটা। আর আমার তো মাছের ঝাল, বাঁধাকপির তরকারি আর ঢ্যাঁড়স ভাজা লাঞ্চে আছে, সাথে আছে কাঁচা লঙ্কা। চলো দুপুরের লাঞ্চটা করি। সবার বাড়ির সবার কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে, একমাত্র আমি একাই বাকি আছি। লাঞ্চটা করি, করে একটু ভিডিও এডিট করতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আমি এখন ব্যস্ত হয়ে গেছি, আজকের একটা রেসিপি বানাবো ডিনারের জন্য। তো সেই রেসিপিটা
বানানোর জন্য আমি রেডি মানে সমস্ত কিছু রেডি করছি। তো আজকের রেসিপিটা কি বানাবো সেটা তোমাদের বানানোর পরে দেখাবো, ঠিক আছে? আর আজকের যদি রেসিপিটা হিট হয়ে যায় তাহলে তোমাদের সাথে একদিন শেয়ার করব। এই যে দেখো, পেঁয়াজ কাটছি, সমস্ত সবজি রেডি করে নিচ্ছি, আদা রসুন ছাড়াবো, আলু টালু কাটবো। তো তোমরা আন্দাজ করো যে আমি কি রেসিপি বানাচ্ছি, ঠিক আছে? তবে এটুকু বলতে পারি চিকেনেরই একটা রেসিপি বানাবো। তো চলো, এটাও বলছি শীতকালে স্পেশাল বানাচ্ছি। তো কি হতে পারে সেটা একটুখানি তোমরা গেস করো, আমি একদম রান্নার শেষে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বলেছিলাম একদম ফাইনাল লুক দেখাবো, চলো দেখাই। এই হলো চিকেনের রেসিপি। এটা হচ্ছে চিকেন, ধনিয়া চিকেন, ধনেপাতা বাটা দিয়ে বানানো ধনিয়া চিকেন। এতে কিন্তু গরম মশলা যায়নি, ধনের গুঁড়োটা একটু বেশি গেছে, সামান্য একটু জিরের গুঁড়ো দেওয়া আছে। আর ইন্দ্র এখানে কিছু সবজি বাজার করে এনেছে, এই যে টমেটো, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি,